श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। আমরা সকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলার পূর্বে আরম্ভ করার পূর্বে আমরা মহাপ্রভুর গার্হস্থ্য লীলার কথা আলোচনা করেছি। মহাপ্রভুর শৈশব, সংক্ষেপে শৈশব লীলা, পৌগণ্ড লীলা এবং কৈশোর লীলা, যৌবন লীলাও কিছুটা আমরা আলোচনা করেছি। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের আগে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। মহাপ্রভু যখন স্থির করলেন সন্ন্যাস গ্রহণ করবেন, কেন যারা ভক্তির পথ গ্রহণ করল না, যারা পাষণ্ডী, পড়ুয়া, অধম, যারা এই ভক্তির পথ অবলম্বন করল না, মহাপ্রভু স্থির করলেন তাহলে কিভাবে তাদের উদ্ধার করা যায়। তারা তো তার প্রতি ভক্তিপরায়ণ হচ্ছে না, তার যে উপদেশ, তার যে নির্দেশ সেটা যে মানছে না, সেই করে মহাপ্রভু বিচার করলেন তিনি সন্ন্যাস নেবেন। আর সন্ন্যাস নিলে সকলেই শ্রদ্ধা পরায়ণ হবে, সকলে শ্রদ্ধা করবে এবং তার ফলে তারা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। তো মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে একদিন নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি গেছেন অম্বিকা কালনায়। অম্বিকা কালনা এই শান্তিপুরের উল্টো দিকে কালনা। সেখানে মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ ভক্ত গৌরীদাস পণ্ডিত থাকতেন। তো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার আগে ভাবলেন গৌরীদাস পণ্ডিতের সঙ্গে দেখা করে যাবেন। তিনি নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরীদাস পণ্ডিতের কাছে গেছেন। তো তিনি বললেন তাকে যে তিনি সন্ন্যাস নেবেন। গৌরীদাস পণ্ডিত তো অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল, না না, তুমি সন্ন্যাস নিয়ে তুমি চলে গেলে আমি থাকবো কি করে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি আমার একটা বিগ্রহ তৈরি করো, সেই বিগ্রহের মাধ্যমে তুমি আমাকে পাবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বোঝালেন, বা আমাদেরকে সকলকে বোঝালেন যে তিনি এবং তার বিগ্রহের মধ্যে কোনো পার্থক্য নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার যে বিগ্রহ, তার যে রূপ, সেটি সচ্চিদানন্দময়, সৎচিত আনন্দময়, চিন্ময়, গুণাবলীতে বিভূষিত। গৌরীদাস পণ্ডিত অত্যন্ত দক্ষ শিল্পী। তিনি মহাপ্রভু বললেন, তুমি আমার একটা মূর্তি তৈরি করো। সেখানে গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর একটা বিগ্রহ তৈরি করলেন। তিনি বললেন যে তুমি এই বিগ্রহের মাধ্যমে তুমি আমাকে আমার সঙ্গ লাভ করো, এই বিগ্রহ আমার থেকে অভিন্ন। গৌরীদাস পণ্ডিত বললেন, মেনে নিলেন, মহাপ্রভু বলেছে। তারপরে যখন মহাপ্রভু চলে যাচ্ছে, গঙ্গার ঘাট পর্যন্ত এসে মহাপ্রভু যখন চলে যাচ্ছে, তখন সে বলল, কি হলো, তুমি চলে যাচ্ছ? তুমি তো বলেছিলে তুমি আমার সঙ্গে সবসময় থাকবে। মহাপ্রভু বললেন, আমি তো বললাম এই যে বিগ্রহ আছে, এই বিগ্রহ আমার থেকে অভিন্ন, এই বিগ্রহই আমি। গৌরীদাস পণ্ডিত বললেন যে না, আমি তাকে চাই যে চলাফেরা করে, কথা বলে। মহাপ্রভু বললেন, আমার বিগ্রহ আমার থেকে অভিন্ন। বললেন, না, এ তো চলে না, ফেরে না, কথা বলে না। মহাপ্রভু বললেন, ঠিক আছে,
তো তিনি গিয়ে সেই বিগ্রহের কাছে দাঁড়ালেন, আর বিগ্রহ চলে এলো গঙ্গার ঘাটে হেঁটে হেঁটে। তখন গৌরীদাস পণ্ডিত যখন মহাপ্রভু চলে যাচ্ছেন, গৌরীদাস পণ্ডিত বললেন, না, আমি তাকে চাই যে হাঁটা চলা করে, যে সজীব, যে সচল। তো এইভাবে বারবার মহাপ্রভু গেছেন, বিগ্রহ এসেছে, বিগ্রহ ফিরে গেছে, মহাপ্রভু এসেছে। এবার যে কতবার যে এইভাবে যাতায়াত হলো, তারপরে বোঝা গেল না কে আসল মহাপ্রভু আর কে বিগ্রহ। সেই বিগ্রহ এখনো আছে অম্বিকা কালনায়। এবং এই বিগ্রহ এত সজীব যে গৌরীদাস পণ্ডিতের ভয় ছিল কখন এ চলে যাবে। চলে গেছেও এক সময়। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য, একসময় গৌরীদাস পণ্ডিত, গৌর পূর্ণিমার সময় হয়েছে, গৌরীদাস পণ্ডিত ফেরেনি, তো হৃদয় চৈতন্য প্রভু গৌর পূর্ণিমার অনুষ্ঠানের আয়োজন করেছে। গৌরীদাস পণ্ডিত যখন ফিরে এসছেন, এসে দেখে তার শিষ্য গৌর পূর্ণিমার আয়োজন করে রেখেছে। তো তিনি অত্যন্ত কুপিত হলেন, একটু রাগান্বিত হলেন। আমার অনুমতি না নিয়ে তুমি ইয়ে করছো, যাও তুমি নিজে গিয়ে তাহলে গৌর পূর্ণিমা করো। তো তখন হৃদয় চৈতন্য গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে গৌর পূর্ণিমার আয়োজন করেছে। যখন গৌর পূর্ণিমার আয়োজন হচ্ছে, গৌর পূর্ণিমার উৎসব হচ্ছে, গৌরীদাস পণ্ডিত মন্দিরে গিয়ে দেখে গৌরনিতাই নেই। তিনি বুঝতে পারলেন গৌরনিতাই, গৌর কোথায় গেছে। এবং তিনি হাতে একটা লাঠি নিয়ে গেছেন গৌরনিতাইকে ধরে আনতে, আর একটু গৌরনিতাইকে শিষ্যের ইয়ে করতে, তিরস্কার করতে। এখন হৃদয় চৈতন্যকে, গৌরীদাস পণ্ডিতকে আসতে দেখে গৌরনিতাই পালিয়ে গিয়ে হৃদয় চৈতন্যর হৃদয়ে চলে গেছে। সেই থেকে তার নাম হয়েছিল হৃদয় চৈতন্য, যার হৃদয়ে চৈতন্য মহাপ্রভু বিরাজ করেন। এখন সেই অবস্থা দেখে তখন থেকে সেখানকার মন্দিরের একটা আয়োজন হয় যে বেশিক্ষণ গৌরনিতাইকে দেখতে পাওয়া যায় না। বেশিক্ষণ দেখলে ভক্তের আকুলতার ফলে গৌরনিতাই চলে যেতে পারে, এবং সেটা হয়েওছে কয়েকবার। গৌরনিতাইকে গৌরীদাস পণ্ডিত গিয়ে ধরে আনতে হয়েছে, ভক্তের ডাকে, যাতে ভক্তের আকুলতায়, ভক্তের প্রেমের বশে গৌরনিতাই যাতে আর না চলে যায়, তাই জন্য সেখানে ঝাঁপি দর্শন হয়, বেশিক্ষণ দেখতে দেওয়া হয় না। একটু দেখিয়ে ব্যাস পর্দা টেনে দেওয়া হয়, যাতে ভক্তের হৃদয়ের আকুলতা গৌরনিতাই বুঝতে না পারে বা তার দ্বারা প্রভাবিত না হতে পারে। এরকম বহু সুন্দর সুন্দর লীলা মহাপ্রভু করেছেন তার ভক্তদের নিয়ে। তারপর একদিন রাত্রে, ভোর রাত্রে, সকলেই যখন ঘুমিয়ে আছে, গভীর নিদ্রায় মগ্ন, তখন চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করলেন কেবল 3 জনকে নিয়ে, নিত্যানন্দ, মুকুন্দ আর দামোদর। না, গদাধর নয়, আচার্য রত্ন, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন আর মুকুন্দ, এদের নিয়ে তিনি গেলেন কাটোয়ায়। কাটোয়াও গঙ্গার ওপারে। তারা
গঙ্গা পার হয়ে কাটোয়ায় গেলেন। কাটোয়াতে কেশব ভারতীর কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা নেওয়ার আবেদন জানালেন। মহাপ্রভুর এই সন্ন্যাস নেওয়ার ইয়েটা অত্যন্ত মর্ম বিদারক। এই সম্বন্ধে বলা হয়েছে, একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে সন্ন্যাস নেওয়ার সময় মস্তক মুন্ডন করতে হয়। মহাপ্রভুর খুব সুন্দর কোকড়ানো চুল ছিল, আর সেই চুলগুলি কেটে ফেলা হবে, মস্তক মুন্ডন করা হবে। এই সন্ন্যাসে মহাপ্রভু অ্যাকচুয়ালি একদণ্ড সন্ন্যাস গ্রহণ করেছিলেন কেশব ভারতীর কাছে। শঙ্কর সম্প্রদায়ের, শঙ্করাচার্যের সম্প্রদায়ের 10 নামী সন্ন্যাসের প্রচলন রয়েছে। সেটা একদণ্ড সন্ন্যাস, অর্থাৎ সন্ন্যাস গ্রহণের মাধ্যমে মুক্তি লাভ করা, ব্রহ্ম সাযুজ্য লাভ। মধু পণ্ডিত নামক, মধু নাপিত নামক এক নাপিতকে মহাপ্রভুর মস্তক মুন্ডন করতে ডাকা হয়েছিল। মহাপ্রভুর এই সুন্দর রূপ আর এত সুন্দর তার কেশদাম, সেটাকে মুন্ডন করা হবে, সেই শোকে মধু পণ্ডিত কাঁদছিল। মধু নাপিত কাঁদছিল, এবং বর্ণনা হয়েছে ভক্তি রত্নাকরে যে তার চোখের জল দিয়ে মধু নাপিত মহাপ্রভুর মস্তক ভিজিয়ে ক্ষৌরকর্ম করেছিল, এবং ক্ষৌরকর্ম করার পরে সে তার খুর গঙ্গায় ফেলে দিয়েছিল যে আমি আর কখনো অন্য কারোর মস্তক মুন্ডন করব না। মহাপ্রভুর এই সন্ন্যাস লীলা দর্শন করে, সন্ন্যাস গ্রহণ দর্শন করে অনেকে উন্মাদের মতো হয়ে গিয়েছিল। সেই তার এই লীলাটি অত্যন্ত মর্মদায়ক, মর্মবিদারক অ্যাকচুয়ালি। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করার পর তিনি সোজা বৃন্দাবন যাবেন। তিনি বৃন্দাবনের দিকে ছুটলেন। সঙ্গে তার যে 3 সঙ্গী, নিত্যানন্দ প্রভু, আচার্যরত্ন এবং মুকুন্দ, এরাও তার সঙ্গে সঙ্গে ছুটল। এইভাবে 3 দিন এক নাগারে, 3 দিন 3 রাত্রি মহাপ্রভু ছুটেছিলেন, আর তার সঙ্গে সঙ্গে এই 3 জনও ছুটেছিলেন। তারা, নিত্যানন্দ প্রভু ঠিক করেছিলেন যে মহাপ্রভুর এই অচানক এই সন্ন্যাস গ্রহণে, অচানক গৃহত্যাগের ফলে নবদ্বীপবাসীরা এতই মর্মাহত হয়ে পড়েছে যে তাদের কাছে মহাপ্রভুকে না ফিরিয়ে নিয়ে গেলেই নয়। কেন সাধারণত সন্ন্যাস গ্রহণ হলে আর কারোর সঙ্গে কোনো সংযোগ থাকতো না, যোগাযোগ থাকতো না। একবার যখন কেউ সন্ন্যাস নিত, ব্যাস, সে যে কোথায় চলে যেত সেটা কেউ জানত না। তখনকার দিনে তো এত সুন্দর এখনকার মতো যোগাযোগের আয়োজন ছিল না। তখন টেলিফোন ছিল না, মোবাইল ফোন ছিল না, এবং সন্ন্যাসীরাও একেবারে নিষ্পৃহ হয়ে গৃহত্যাগ করে চলে যেতেন। তারা তীর্থে তীর্থে ভ্রমণ করতেন। সন্ন্যাসীদের
প্রকৃত সন্ন্যাসীদের ব্রত ছিল তীর্থে তীর্থে ভ্রমণ, কোনো জায়গায় বেশিক্ষণ না থাকা। তারা সাধারণত 3 দিনের বেশি এক জায়গায় থাকতেন না। অধিকাংশ সময় তারা এক রাত্রি থেকে ওখান থেকে চলে যেতেন। তারা দিনে 3 বার স্নান করতেন, সকালে, দুপুরে, সন্ধ্যায়। যা বিনা চেষ্টায় যা আসতো সেটাই ভগবানের প্রসাদ রূপে তারা গ্রহণ করতেন। এরকমই ছিল সন্ন্যাসীর কঠোর ব্রত। তো নিত্যানন্দ প্রভু ঠিক করলেন যে চৈতন্য মহাপ্রভুকে যাতে আরেকবার নবদ্বীপবাসীরা দেখতে পায় তার ব্যবস্থা করতে। তাই তিনি পথ ভুলিয়ে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন গঙ্গার পাড়ে, এবং কতগুলো রাখাল বালককে শিখিয়ে দিয়েছিলেন যে মহাপ্রভু যখন তাদের জিজ্ঞাসা করবেন এটা কি বৃন্দাবন, তারা যেন বলে হ্যাঁ হ্যাঁ এটা বৃন্দাবন। তো মহাপ্রভু রাখালদের গরু চড়াতে দেখে তার মনে সেই বৃন্দাবনের বলে মনে করে তিনি সেই বালকদের জিজ্ঞাসা করে এটা কি বৃন্দাবন, এই জায়গাটার নাম কি, আমি কোথায় এসেছি? বললো হ্যাঁ হ্যাঁ এটা বৃন্দাবন, এটা বৃন্দাবন। মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, নিত্যানন্দ আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। নিত্যানন্দ প্রভু বললেন হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। তাহলে এটা কি যমুনা? গঙ্গাকে দেখি বললেন হ্যাঁ এটা যমুনা। তো সেই যমুনা শুনে মহাপ্রভু সেই যমুনাতে ঝাঁপ দিলেন, গঙ্গায় ঝাঁপ দিলেন। ইতিমধ্যে নিত্যানন্দ প্রভু খবর পাঠিয়েছেন আচার্য রত্নকে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে যে আমি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আসছি, আপনি ওনার কিছু শুকনো কাপড় নিয়ে আপনি আসুন। তখন অদ্বৈত আচার্য নৌকোয় করে আসছে, তাকে দেখে মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্য তুমি এখানে কি করে এলে, তুমিও বৃন্দাবনে চলে এসেছো? অদ্বৈত আচার্য বললেন না, নিত্যানন্দ আমাকে খবর পাঠিয়েছিল যে ও তোমাকে নিয়ে এখানে আসছে, তাই আমি এসেছি। নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি আমাকে মিথ্যে কথা বলে এইভাবে প্রতারণা করলে। তুমি বললে যে এই যে একটি বৃন্দাবন, তুমি নিশ্চয়ই ছেলেদের শিখিয়ে দিয়েছো এই কথা বলতে। আর আমি যখন জিজ্ঞাসা করলাম এটা কি যমুনা, তুমি বললে গঙ্গা দেখি, তুমি আমাকে বললে এটা যমুনা। নিত্যানন্দ প্রভু বললেন আমি কোনো মিথ্যে কথা বলিনি, তুমি যেখানে আছো সেটাই বৃন্দাবন। আর প্রয়াগে সঙ্গমের পর, গঙ্গা যমুনা একত্রে মিলিত হওয়ার পর পূর্বভাগে, পূর্ব দিকে বইছে গঙ্গা আর পশ্চিম দিকে বইছে যমুনা। তো এটা হচ্ছে পশ্চিম দিক, গঙ্গার পশ্চিম তট, সুতরাং এটা যমুনাই। অদ্বৈত আচার্য বললেন তোমাদের 3 দিন 3 রাত্রি কিছু খাওয়া হয়নি, চলো আমার বাড়িতে চলো। আর সেখানে অদ্বৈত আচার্য একটা মহাভোজের আয়োজন করলেন, অনেক রকমের খাবার। চৈতন্য মহাপ্রভু বললেন এগুলি কি আমার পক্ষে খাওয়া সম্ভব, এত কিছু? আর নিত্যানন্দ প্রভু বললেন দেখো 3 দিন আমরা উপবাসী, তারপরে আমাদের খেতে নিমন্ত্রণ করেছে ব্রাহ্মণ, আর দেখো কতটুকু ওটা খেতে দিয়েছে।
এইভাবে নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের কিছু প্রণয় কলহ হয়, মানে ভালোবাসার মাধ্যমে একটা কলহের অভিনয় হয়। সেটাও খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে চৈতন্য চরিতামৃততে। আমি দেখি ওটা একটু, আমি যদি এখানে আমি একটু পড়ে শোনাবো। আচ্ছা, এখান থেকে আমি পড়ছি। কত রকমের প্রসাদ তারা করেছিল, তোমরা বাড়িতে গিয়ে এগুলো রান্না করার চেষ্টা করো। আচ্ছা, যেটা আমি বললাম যে এর আগে, প্রভু কহে নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মরে যমুনা কহিলা। বোঝা যাচ্ছে তো সকলে তো সরল বাংলায়। আচার্য কহে মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গায় যমুনা বহে হইয়া এক ধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিম ধারে যমুনা বহে তাহা কইলে স্নান, আর্দ্র কৌপিন ছাড়ি শুষ্ক কর পরিধান। প্রেমাবেশে 3 দিন আছো উপবাস, আজি মোর ঘরে ভিক্ষা চলো মোর বাস। এক মুষ্টি অন্নময়ী করিয়াছ পাক, সুখা রুখা ব্যঞ্জন কইলু সুপ আর শাক। এত বলি নৌকায় চড়াইয়া নিল নিজ ঘর, পাদ প্রক্ষালন কইল আনন্দ অন্তর। প্রথমে পাক করিয়াছেন আচার্যানি, বিষ্ণু সমর্পণ কইল আচার্য আপনি। যে অদ্বৈত আচার্যের গৃহিণী যে রান্না করেছিলেন সেগুলি শ্রী অদ্বৈত আচার্য ভগবানকে ভোগ দিলেন। 3 ঠাই ভোগ বাড়াইল সম করি, কৃষ্ণের ভোগ বাড়াইল ধাতু পাত্র পরি। 32 আঠিয়া কলার আঙ্গি ঠায় পাতে, 2 ঠাই ভোগ বাড়াইল ভালো মতে। মধ্যে পিতক ঘৃতসিক্ত শাল্যন্নের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙ্গা আর মুগ্ধ সুপ। সার্দক বাস্তুক শাক বিবিধ প্রকার, পটল কুষ্মাণ্ড বড়ি মান কচু আর। বোঝা যাচ্ছে? চৈ মরিচ শুক্তা দিয়া সব ফল মূলে, অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝালে। কোমল নিম্ব পত্র সহ ভাজা বার্তা কি, মানে নিম বেগুন। কোমল মানে নরম, কাঁচা কচি নিমের পাতা আর বেগুন দিয়ে ভাজা। পটল ফুল বড়ি ভাজা কুষ্মাণ্ড মান চাকি। নারিকেল শস্য ছানা শর্করা মধুর, মোচা ঘণ্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। মধুর আম্ল বড়া আমলাদি 5-6, সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মুদগ বড়া কলা বড়া মাস বড়া মিষ্ট, ক্ষীর পুলি নারিকেল যত পিষ্ট ইষ্ট। 32 আঠিয়া কলার ডোঙ্গা বড় বড়, চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় দড়। 50 ডোঙ্গা ব্যঞ্জন পুড়িয়া, 3 ভোগের আশপাশে রাখিলা ধরিয়া। সঘৃত পায়স নব মৃৎকুণ্ডিকা ভরিয়া, 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখেতে ধরিয়া। দুগ্ধ চিরা কলার দুগ্ধ লকলকি,
যতেক করিলা তাহা কহিতে না সকি। দুই পাশে ধরিল সব মৃৎকুণ্ডিকা ভরি, চাপা কলা দধি সন্দেশ কহিতে না পারি। অন্ন ব্যঞ্জন উপরে দিল তুলসী মঞ্জরি, তিন জল পাত্রে সুবাসিত জল ভরি। তিনটে জায়গায় করেছে। হ্যাঁ, কৃষ্ণকে একটা ভোগ, চৈতন্য মহাপ্রভুকে একটা ভোগ, নিত্যানন্দ প্রভুকে একটা ভোগ। তিন শুভ্র পীঠ, তার উপরই বসন, এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। আরতির কালে দুই প্রভু বলাইল, প্রভু সঙ্গে সব আসি আরতি দেখিল। আরতি দেখিয়া কৃষ্ণে করালো শয়ন, আচার্য আসিয়া প্রভুরে তবে কইল নিবেদন। গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে করিতে ভোজন। মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইল, আচ্ছা আমি ভুল বলেছি, হরিদাস ঠাকুরের সঙ্গে ছিলেন। হ্যাঁ, আচার্যরত্ন মুকুন্দ, নিত্যানন্দ প্রভু আচার্যরত্ন মুকুন্দ এবং হরিদাস। মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইল, জোর হাতে দুইজন কহিতে লাগিল। মুকুন্দম কহে, মোর কিছু কৃত্য নাহি সরে, পাছে মুই প্রসাদ পামু তুমি যাহ ঘরে। হরিদাস কহে মুই পাপিষ্ঠ অধম, বাহিরে এক মুষ্টি পাছে করিম ভোজন। দুই প্রভু লইয়া আচার্য গেলা ভিতর ঘরে, প্রসাদ দেখিয়া প্রভুর আনন্দ অন্তরে। ওইছে অন্ন যে কৃষ্ণকে করায় ভোজন, জন্মে জন্মে শিরে ধরু তাহার চরণ। প্রভু জানে তিন ভোগ কৃষ্ণের নৈবেদ্য, আচার্যের মনোকথা নহে প্রভুর বেদ্য। প্রভু বলে বৈশে তিন করিয়ে ভোজন, আচার্য কহে আমি করিব পরিবেশন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন যে তিনটি পাত্র যখন রয়েছে তখন আমরা তিনজনে বসি, আচার্য অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু এবং তিনি। অদ্বৈত আচার্য বললেন যে না না, আমি পরিবেশন করব। কোন স্থানে বসিব আর আনো দুই পাত, অল্প করি আনি তাহে দেহ ব্যঞ্জন ভাত। মহাপ্রভু সে দেখে মনে করেছিল ওই তিনটে ভোগই কৃষ্ণকে নিবেদন করা হয়েছে। হ্যাঁ, তাই তিনি বললেন যে দুটো পাত করো, তে আমাদের কিছু কিছু প্রসাদ দাও। আচার্য কহে বৈশ দোহে পিড়ির উপরে, এত বলি হাতে ধরি বসাইল দুহারে। প্রভু কহে সন্ন্যাসীর ভক্ষ নহে উপকরণ, ইহা খাইলে কইছে হয় ইন্দ্রিয় বারণ। এরকম খেলে ইন্দ্রিয় সংযম কি করে হবে। আচার্য কহে ছাড়ো তুমি আপনার চুরি, আমি সব জানি তোমার সন্ন্যাসের ভারী ভুড়ি। ভোজন করহ ছাড়ো বাচন চাতুরি, প্রভু কহে এত অন্ন খাইতে না পারি। আচার্য বলে অকপটে করহ আহার, যদি খাইতে না পারো পাতে রহিবে কার। যে না খেতে পারে তার পাতে থাকবে। আচার্য বলে নীলাচলে খাও 54 বার, একবার অন্ন খাও শত শত বার। আমি জানি, হ্যাঁ, নীলাচলে জগন্নাথ পুরীতে, হ্যাঁ, তুমি 54 বার খাও। হ্যাঁ, আর একবারে শত শত ভার অন্ন খাও তুমি। 3 জনের ভক্ষপিণ্ড তোমার 1 গ্রাস, এই 3 জনের ভক্ষপিণ্ড তোমার 1 গ্রাস, তার লেখায় এই অন্ন নহে পঞ্চগ্রাস। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন। এত বলি জল দিল 2 গোসাইয়ের হাতে, হাসিয়া লাগিল দুহে ভোজন করিতে। নিত্যানন্দ কহে কইলু 3 উপবাস, আজি পারনা করিতেছিল বড় আশ। আজি পারনা করিতে ছিল বড় আশ। আজি উপবাস হইল আচার্য নিমন্ত্রণে, অর্ধ পেট না ভরিবে এই গ্রাসে কন্যে। আচার্য কহে তুমি হও তৈর্থিক সন্ন্যাসী, কভু ফল মূল খাও কভু উপবাসী। দরিদ্র ব্রাহ্মণ ঘরে যে পাইলা মুষ্টেক অন্ন, ইহাতে সন্তুষ্ট হও ছাড়ো লোভ মন। নিত্যানন্দ বলে যাবে কইলে নিমন্ত্রণ, তত দিতে যাহ যত করিয়ে ভোজন। শুনি নিত্যানন্দের কথা ঠাকুর অদ্বৈত,
কহেন তাহারে কিছু পাইয়া পীড়িত। ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে ভ্রষ্ট অবধূত তুমি উদর ভরিতে, সন্ন্যাস লইয়াছ বুঝি ব্রাহ্মণ দণ্ডিতে। তুমি খেতে পারো 10-20 মানের অন্ন, আমি তাহা কাহা পাবো দরিদ্র ব্রাহ্মণ। যা যে পাইয়াছ মুষ্টেক অন্ন, তাহা খাইয়া উঠো, পাগলামি না করিও, না ছাড়াইয়া ঝুঠো। এত বলি হাস্যরসে করেন ভোজন, অর্ধে অর্ধে খাইয়া প্রভু ছাড়েন ব্যঞ্জন। সেই ব্যঞ্জন আচার্য পুরো করেন পরপূরণ, এই মতো পুনঃ পুনঃ পরিবেশে ব্যঞ্জন। দোনা ব্যঞ্জনে ভরি করেন প্রার্থন, প্রভু বলে আর কত করিব ভোজন। আচার্য কহে দিয়ে দিয়াছি তাহা না ছাড়িবা, এখন যে দিয়ে তাহা অর্ধেক খাইবা। নানা যত্নে দৈন্যে প্রভুরে করাইল ভোজন, আচার্যের ইচ্ছা প্রভু করিল পূরণ। নিত্যানন্দ কহে আমার পেট না ভরিল, লইয়া যাহ তোর অন্ন কিছু না খাইল। এত বলি এক গ্রাস ভাত হাতে লইয়া, উচালি ফালিল আগে যেন ক্রুদ্ধ হইয়া। ভাত 2-4 লাগে আচার্যের অঙ্গে, ভাত অঙ্গে লইয়া আচার্য নাচে বহু রঙ্গে। অবধূতের ঝুটা লাগিল মোর অঙ্গে, পরম পবিত্র মোরে কইলা এই ঢঙ্গে। তোরে নিমন্ত্রণ করনু পাইলু তার ফল, তোর জাতি কুল নাহি সহজে পাগল। আপনার সমমরে করিবার তরে, জুটা দিল বিপ্র বলি ভয় না করিলে। নিত্যানন্দ বলে কৃষ্ণের প্রসাদ, ইহাকে ঝুটা কইলে তুমি কইলে অপরাধ। শতেক সন্ন্যাসী যদি করাও ভোজন, তবে এই অপরাধ হইবে খণ্ডা। আচার্য কহে না করিব সন্ন্যাসী নিমন্ত্রণ, সন্ন্যাসী নাসিল মোর সর্বস্মৃতি ধর্ম। এত বলি 2 জনে করাইল আচমন, উত্তম শয্যাতে লইয়া করাইল শয়ন। লবঙ্গে এলাচি বীজ উত্তম রসবাস, তুলসী মঞ্জরি সহ দিল মুখবাস। এইভাবে অদ্বৈত আচার্যের গৃহে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর প্রসাদ গ্রহণ লীলা হয়েছিল। এদিকে খবর পাঠানো হয়েছে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু এসেছেন শান্তিপুরে, তাই সমস্ত নবদ্বীপবাসী ছুটে এসেছেন। নবদ্বীপবাসী মানে মায়াপুরবাসী, তখন এটাই ছিল নবদ্বীপ। সকলেই এসেছেন। যখন একবার চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করি তখন আর থামতে ইচ্ছে করে না। যাই হোক, আমি আরেকটু পিছু পড়েই যাই, চৈতন্য চরিতামৃত থেকে পড়ে যাই। এটা ভালো লাগছে না চৈতন্য চরিতামৃত থেকে শুনতে? শান্তিপুরের লোক শুনি প্রভুর আগমন, দেখিতে আইলা লোক পুরো প্রভুর চরণ। হরি হরি বলে লোক আনন্দিত হইয়া, চমৎকার পাইল প্রভুর সৌন্দর্য দেখিয়া। গৌরদেহ কান্তি সূর্য জিনিয়া উজ্জ্বল, অরুণ বস্ত্র কান্তি তাহে করে ঝলমল। আইসে যায় লোক হর্ষে নাহি সমাধান, লোকের সংঘট্টে দিন হইল অবসান। সন্ধ্যাতে আচার্য আরম্ভিল সংকীর্তন, আচার্য নাচেন প্রভু করেন দর্শন। নিত্যানন্দ গোসাই বলে আচার্য ধরিয়া, হরিদাস পাছে নাচে হরষিত হইয়া। কি কহিব রে সখী আজুক মোর, আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। অদ্বৈত আচার্য প্রভু গাইলেন, কি কহিব রে সখী আজুক আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। হে সখী, আমি কি বলবো,
আজ আমি সবচাইতে গভীর অপ্রাকৃত আনন্দ অনুভব করলাম। বহুদিন পর কৃষ্ণ আজ আমার ঘরে এসেছে। এই পদ গাওয়াইয়া হর্ষে করেন নর্তন, শ্বেতকম্প পুলকাশ্রু হুঙ্কার গর্জন। ফিরি ফিরি কভু প্রভুর ধরেন চরণ, চরণে ধরিয়া প্রভুরে বলেন বচন। অনেক দিন তুমি মোরে বাড়াইলা ভান্ডিয়া, ঘরেতে পাইয়াছি এবে রাখিব বান্ধিয়া। এত বলি আচার্য আনন্দে করেন নর্তন, প্রহরেক রাত্রি আচার্য কইল সংকীর্তন। প্রেমের উৎকণ্ঠা প্রভুর নাহি কৃষ্ণ সঙ্গ, বিরহে বাড়িল প্রেমা জ্বালার তরঙ্গ। ব্যাকুল হইয়া প্রভু ভূমিতে পড়িলা, গোসাই দেখিয়া আচার্য নিত্য সম্ভারিলা। প্রভুর অন্তর মুকুন্দ জানে ভালো মতে, ভাবের সদৃশ পদ লাগিল গাহিতে। আচার্য উঠাইল প্রভুকে করিতে নর্তন, পদ শুনি প্রভুর অঙ্গ না যায় ধরন। অশ্রুকম্প পুলক শ্বেদ গদগদ বচন, ক্ষণে উঠে ক্ষণে পরে ক্ষণিক রোদন। হাহা প্রিয় প্রাণসখী কি না হইল মোরে, কানু প্রেম বিষে মোর তনু মন জ্বরে। রাত্রি দিনে পড়ে মন সোয়াস্তি না পাও, যাহা গেলে কানু পাও তাহা উড়ি যাও। এই পদ গায়ে মুকুন্দ মধুর সুস্বরে, শুনিয়া প্রভুর চিত্ত অন্তরে বিদরে। নির্বেদ বিষাদ হর্ষ চাপল্য গর্ব দৈন্য, প্রভুর সহিত করে ভাব সৈন্য। জড় জড় হইল প্রভু ভাবের প্রহারে, ভূমিতে পড়িল শ্বাস নাহিক শরীরে। দেখিয়া চিন্তিত হইলা যত ভক্তগণ, আচম্বিতে উঠে প্রভু করিয়া গর্জন। বল বল বলে নাচে আনন্দে বিউফল, বুঝানো না যায় পাব তরঙ্গ প্রবল। নিত্যানন্দ সঙ্গে বুলে প্রভুকে ধরিয়া, আচার্য হরিদাস বুলে পাছে তো নাচিয়া। এই মতো প্রহরেক নাচে প্রভু রঙ্গে, কভু হর্ষ কভু বিষাদ ভাবের তরঙ্গে। 3 দিন উপবাসে করিয়া ভোজন, উদ্দণ্ড নৃত্যেতে প্রভুর হইল পরিশ্রম। তবু তো না জানে শ্রম প্রেমাবিষ্ট হইয়া, নিত্যানন্দ মহাপ্রভুকে রাখিল ধরিয়া। আচার্য গোসাই তবে রাখিল কীর্তন, নানা সেবা করি প্রভুকে করাইল শয়ন। এই মতো 10 দিন ভোজন কীর্তন, এক রূপে করি করে প্রভুর সেবন। প্রভাতে আচার্য রত্ন দোলায় চড়াইয়া, ভক্তগণ সঙ্গে আইলা সচিমাতা লইয়া। আচার্য রত্ন গিয়েছিলেন নবদ্বীপে সকলকে খবর দিতে। তিনি সকালবেলা এইভাবে রাত্রি কাটলো সংকীর্তন আনন্দে নৃত্য করে। সকালবেলা আচার্য রত্ন এলেন নবদ্বীপ থেকে ভক্তদের সঙ্গে নিয়ে, সচিমাতাকে দোলায় চড়িয়ে নিয়ে এলেন। নদিয়া নগরের লোক স্ত্রীবৃদ্ধ সকল, সর্বলোক আইল হইল সংগঠ্য সমৃদ্ধ। প্রাতঃকাল করে নাম সংকীর্তন, সচিমাতা লইয়া আইলা অদ্বৈত ভবন। শচী আগে পড়িলা প্রভু দণ্ডবৎ হইয়া, কাঁদিতে লাগিলা শচী কোলে উঠাইয়া। দোহার দর্শনে দুহে হইলা বিহ্বল, কেশ না দেখিয়া শচী হইলা বিকল। মায়ের কি অবস্থা! এইভাবে মহাপ্রভুকে সন্ন্যাস রূপে দর্শন করে অঙ্গ মুছে মুখ চুম্বে করে নিরীক্ষণ, দেখিতে না পায় অশ্রু ভরিল নয়ন। কান্দিয়া কহেন শচী বাছারে নিমাই, বিশ্বরূপ সমনা করিহ নিঠুরাই। সন্ন্যাসী হইয়া পুনঃ না দিল দর্শন, তুমি তো ইচ্ছে কইলে মোর হইবে মরণ। কান্দিয়া বলেন প্রভু শুনো মোর আই, তোমার শরীর এই মোর কিছু নাই। তোমার পালিত দেহ জন্ম তোমা হইতে, কোটি জন্মে তোমার ঋণ না পারি শোধিতে। জানি বা না জানি কইল যদ্যপি সন্ন্যাস, তথাপি তোমারে কভু নাহিব উদাস। তুমি যাহা কহ আমি তাহাই রহিব,
তুমি যেই আজ্ঞা করো সেই তো করিব। এত বলি পুনঃ পুনঃ করে নমস্কার, তুষ্ট হইয়া আই কোলে করে বারবার। তবে আই লইয়া আচার্য গেলা অভ্যন্তরে, ভক্তগণ মিলিতে প্রভু হইলা সত্তর। একে একে মিলিল প্রভু সব ভক্তগণ, সবার মুখ দেখি করে দৃঢ় আলিঙ্গন। কেশ না দেখিয়া ভক্ত যদ্যপি পায় দুঃখ, সৌন্দর্য দেখিতে তবু পায় মহাসুখ। শ্রীবাস রামায় বিদ্যানিধি গদাধর, গঙ্গা দাস বক্রেশ্বর মুরারি শুক্লাম্বর। বুদ্ধিমন্ত খান নন্দন শ্রীধর বিজয়, বাসুদেব দামোদর মুকুন্দ সঞ্জয়। কত নাম লইব যত নবদ্বীপবাসী, সবারে মিলিলা প্রভু কৃপা দৃষ্টে হাসি। আনন্দে নাচয় সবে বলি হরি হরি, আচার্য মন্দির হইল শ্রী বৈকুণ্ঠপুরী। যত লোক আইল মহাপ্রভুকে দেখিতে, নানা গ্রাম হইতে আর নবদ্বীপ হইতে। সবাকারে বাসা দিল ভক্ষ অন্নপান, বহুদিন আচার্য গোসাই কইল সমাধান। আচার্য গোসাইয়ের ভাণ্ডার অক্ষয় অব্যয়, যত দ্রব্য ব্যয় করে তত দ্রব্য হয়। সেই দিন হইতে শচী করেন রন্ধন, ভক্তগণ লইয়া প্রভু করেন ভোজন। দিনে আচার্যের প্রীতি প্রভুর দর্শন, রাত্রে লোক দেখে প্রভুর নর্তন কীর্তন। কীর্তন করিতে প্রভুর সর্বভাবোদয়, স্তম্ভ কম্প পুলকাশ্রু গদ গদ প্রলয়। ক্ষণে ক্ষণে পরে প্রভু আছাড় খাইয়া, দেখি শচী মাতা কহে রোদন করিয়া। চূর্ণ হইল হেন বাস নিমাই কলেবর, আহা করি বিষ্ণু পাশে মাগে এই বর। বাল্যকাল হইতে তোমার যে কইল সেবন, তার এই ফল মোরে দেহ নারায়ণ। যে কোলে নিমাই পড়ে ধরণী উপর, ব্যথা যেন নাহি লাগে। যে কালে নিমাই পড়ে ধরণী উপরে, ব্যথা যেন নাহি লাগে নিমাই শরীরে। এই মতো শচীদেবী বাৎসল্যে বিহ্বল, হর্ষভর দৈন্য ভাবে হইল বিকল। শিবাসাদি যত প্রভুর বিপ্র ভক্তগণ, প্রভুকে ভিক্ষা দিতে হইল সবাকার মন। শুনি শচী সবাকারে করিল মিনতি, নিমায়ের দর্শন আর মুই পাব কতি। তোমা সবাসনে হবে অন্যত্র মিলন, মুই অভাগিনীর মাত্র এই দর্শন। যাবৎ আচার্য গৃহে নিমায়ের অবস্থান, মুই ভিক্ষা দিমু সবাকারে মার্গদান। শুনি ভক্তগণ কহে করি নমস্কার, মাতার যে ইচ্ছা সেই সম্মত সবার। মাতার ব্যগ্রতা দেখি প্রভুর ব্যগ্র মন, ভক্তগণ একত্রে করি বলিলা বচন। তোমা সবার আজ্ঞা বিনা চলিলাম বৃন্দাবন, যাইতে নারিল বিঘ্ন হইল নিবর্তন। যদ্যপি সহসা আমি করিয়াছি সন্ন্যাস, তথাপি তোমা সভা হইতে নহিব উদাস। তোমা সভা না ছাড়িব যাবৎ আমি জীব, মাতারে তাবৎ আমি ছাড়িতে নারিব। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, নিজ জন্মস্থানে রহে কুটুম্ব লইয়া। কেহ যেন এই বলি না করে নিন্দন, সেই যুক্তি কহ যাতে রহে দুই ধর্ম। শুনিয়া প্রভুর এই মধুর বচন, শচীপাশ আচার্যাদি করিলা গমন। মহাপ্রভু এখানে বললেন যে আমি তোমাদের আজ্ঞা তোমাদের না বলে আমি যে সন্ন্যাস নিয়ে বৃন্দাবন যাচ্ছিলাম, সেটা আমার ভুল হয়ে গেছে। আমি হঠাৎ আমি সন্ন্যাস নিয়েছি, কিন্তু তবু আমি তোমাদের সঙ্গ ছাড়তে চাই না। তোমাদের সঙ্গে আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে আমি থাকবো, আর আমি আমার মাকে ছাড়তে পারবো না।
আবার সন্ন্যাসীর ধর্ম, সন্ন্যাস গ্রহণ করে তার জন্মস্থানে থাকাটাও সন্ন্যাসীর ধর্ম নয়। এখন এই জন্য যদি আমি এখানে থাকি, আমার জন্মস্থানে থাকি, তাহলে লোকে নিন্দা করবে। তাহলে তোমরা বলো কি করলে এই দুই কুল রক্ষা করা যায়, এই দুই ধর্ম রক্ষা করা যায়। এই কথা শুনে অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা সচিমায়ের কাছে গেলেন এবং তখন সচিমাতা বললেন, প্রভুর নিবেদন তারে সকল কহিলাম। শুনি শচী জগন্মাতা কহিতে লাগিল, দেহ যদি ইহা রহে তবে মোর সুখ, তার নিন্দা হয় যদি সেহ মোর দুঃখ। ও যদি এখানে থাকে তাহলে আমার সুখ হবে, কিন্তু লোকে যদি তার নিন্দা করে তাহলে সেটা আমার দুঃখ কারণ হবে। তাতে এই যুক্তি ভালো মোর মনে লয়, নীলাচলে রহে যদি দুই কার্য হয়। চৈতন্য মহাপ্রভু যে নীলাচলে থাকেন, জগন্নাথ পুরীতে থাকে, তাহলে দুটো কার্যই হবে। আমি ওর সংবাদ পাবো, খবর পাবো। নীলাচল নবদ্বীপে যেন দুই ঘর, লোক গতাগতি বার্তা পাবো নিরন্তর। তুমি সব করিতে পারো গমনাগমন, গঙ্গা স্নানে কভু হবে তার আগমন। আপনার দুঃখ সুখ তাহা নাহি গণি, তার যদি সুখ তাহা নিজ সুখ মানি। শুনি ভক্তগণ তারে করিল স্তবন, বেদ আজ্ঞা জইছে মাতা তোমার বচন। ভক্তগণ প্রভু আগে আসিয়া কহিল, শুনিয়া প্রভুর মনে আনন্দ হইল। যদিও সন্ন্যাস গ্রহণ করার পর সাধারণত সন্ন্যাসীরা বেরিয়ে যান এবং সারাক্ষণ এক স্থান, এক তীর্থ থেকে আরেক তীর্থে ভ্রমণ করতে থাকেন, কিন্তু এইভাবে সচিমাতার নির্দেশে শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে থাকতে স্থির করলেন। মহাপ্রভু বললেন তার ভক্তদের যে আমি তোমাদের সঙ্গে থাকতে চাই আজীবন। আবার এদিকে সন্ন্যাসী হয়ে যদি জন্মস্থানে থাকি তাহলে লোকে নিন্দা করবে, তাহলে কি করা যায়? তখন সচিমাতা এই সমস্যার সমাধান করলেন। তিনি বললেন তুমি নীলাচলে থাকো, তাহলে সেখান থেকে লোকেরা গঙ্গা স্নান করতে এখানে আসবে, আর তোমরাও এখান থেকে পুরীতে যেতে পারবে। এখান থেকে অনেকে পুরীতে যাবে, আর পুরী থেকে অনেকে এখানে আসবে। এইভাবে আমি তার সংবাদ পাব। এইভাবে কিছুদিন শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে ছিলেন। তারপর তিনি নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত এইজন সঙ্গে তিনি গেলেন নীলাচলে। নীলাচলের দিকে যাত্রা করলেন চৈতন্য মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত আর মুকুন্দ দত্ত এদের নিয়ে এইবার তার ছত্রভোগের পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে শান্তিপুর থেকে নীলাচলের দিকে যাত্রা করলেন। মহাপ্রভুর এই নীলাদ্রি গমনের বর্ণনা, নীলাচলে যাওয়ার বর্ণনা চৈতন্য ভাগবতে বৃন্দাবনদাস ঠাকুর বিস্তারিতভাবে
বর্ণনা করেছেন। পথে তারা রেমুনায় গোপীনাথ, ক্ষীরচোর গোপীনাথের মন্দিরে এসে থামলেন একদিন। নিত্যানন্দ প্রভু তিনি বহুদিন ধরে এক সন্ন্যাসীর সঙ্গে বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেছিলেন। তাই তার গুরুদেবের কাছে তার সেই সন্ন্যাসী যার সঙ্গে তিনি ভ্রমণ করছিলেন তার কাছে তিনি অনেক ভগবানের নানা লীলার কথা শুনেছিলেন। তো যখন তিনি গোপীনাথে, ক্ষীরচোর গোপীনাথে এলেন, তখন তিনি ক্ষীরচোর গোপীনাথের কথা তাদের বলেছিলেন। কেন নাম হলো ক্ষীরচোর, ক্ষীরচোরা গোপীনাথ। এই কাহিনী তোমরা সকলে জানো? কে কে জানো? কে কে জানো না? কে কে শুনতে চাও? ওকে, প্রথমে মাধবেন্দ্র পুরীর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। কিভাবে মাধবেন্দ্র পুরী তিনি ছিলেন, তিনি ভ্রমণ করতেন এবং কখনো কিছু ভিক্ষা করতেন না। অযাচিতভাবে যা আসতো তাই তিনি গ্রহণ করতেন। তো একদিন মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসেছেন। এখন বৃন্দাবনে কৃষ্ণ কাউকে অভুক্ত থাকতে দেয় না। তো মাধবেন্দ্র পুরী, এটা আমি তাহলে এখান থেকে পড়ে শোনাচ্ছি। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। প্রেমে মত্ত নাহি তার রাত্রির দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পরে নাহি স্থানাস্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছায় সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা করো ধ্যান। তুমি না চেয়ে কেন খাও না? তুমি কেন মাগি কেন নাহি খাও, যে চেয়ে খাও না কেন? কারই বা ধ্যান করো। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ শোষ। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমনে জানিলা তুমি আমি করি উপবাস। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ নহে না রহি উপবাসী। আমার এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। জল দিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। গোদোহনে করিতে চাহি শীঘ্র আমি যাব, আরবার আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুননা আইল। বসি নাম লয় পুরী নিদ্রা নাহিল হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্যবৃত্তি লয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীতবৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। গ্রামের লোক আনি আমা কার কুঞ্জ হইতে, পর্বত উপরে রইয়া রাখো ভালো মতে। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে করো শ্রী অঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রীগোপাল নাম মোর গোবর্ধন ধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। শৈল উপরি হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পালাইয়া।
সেই হইতে রহি আমি এই কুঞ্জস্থানে, ভালো হইল আইলা আমা কারো সাবধানে। এত বলি সেই বালক অন্তর্ধান কইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। কৃষ্ণকে দেখিন মুই নারিনু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। ক্ষণেক রোদন করি কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। প্রাতস্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছি চলতারে বাহির যে করি। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদাল লহ দ্বার করিতে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। আবরণ দূর করিল বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া। বোঝা গেল যেটা আমি পড়লাম? মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গোবর্ধনে তিনি বৃন্দাবন প্রদক্ষিণ করে গোবিন্দ কুণ্ডে তিনি স্নান করে গাছের নিচে বসে আছেন। তখন একটা বালক, খুব সুন্দর দেখতে, সে এসে দুধ নিয়ে এসে তাকে বললো যে এই দুধটা তুমি খাও। বললো তুমি কেন মেঘে খাও না, কেন উপবাসী থাকো, তুমি কার ধ্যান করো? তো মাধবেন্দ্র পুরী তখন তাকে জিজ্ঞাসা করলো, তো তুমি কি করে জানলে যে আমি উপবাসী? তখন সেই বালকটি বলল যে মেয়েরা যখন জল নিতে এসেছিল এই কুণ্ড থেকে, তখন তারা দেখেছিল তুমি এখানে আছো, তাই তারা আমাকে দিয়ে দুধটা দিয়ে পাঠিয়েছে। তা আমাকে এখন গরু দোয়াতে হবে, আমি যাচ্ছি এখন, পরে এসে আমি ভাণ্ডটা নেব। তো মাধবেন্দ্র দুধ পান করে ভাণ্ডটা ধুয়ে বসে আছেন, প্রতীক্ষা করছেন এই বালকটা কখন আসবে আবার। কিন্তু বালকটা এলো না। সেই রাত্রে মাধবেন্দ্র পুরী স্বপ্নে দেখলেন কৃষ্ণ এসে তাকে বলছে, মাধবপুরী আমি তোমার অপেক্ষা করছিলাম বহুদিন ধরে। আমি ভাবছিলাম কবে মাধবপুরী এসে আমাকে উদ্ধার করবে। জবনদের ভয়ে, মুসলমানদের ভয়ে পূজারীরা আমাকে মন্দির থেকে এনে এই একটা কুঞ্জের মধ্যে রেখে গেছে, যাতে তারা আমাকে, ওরা এসে বিগ্রহ ভেঙে ফেলবে, সেই ভয়ে দিয়ে পালিয়ে গেছে তারা। সেই থেকে আমি এখানেই আছি, রোদে বৃষ্টিতে আমি এখানেই থাকি। তো বহুদিন আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, তো তুমি এসে এখন আমাকে এই কুঞ্জ থেকে বার করে গোবর্ধনের ওপরে নিয়ে যাও। আমার নাম গোপাল, আমি গোবর্ধনধারী। তো মাধবেন্দ্র পুরী তখন ঘুম থেকে উঠে, তখন তার আক্ষেপ হলো কৃষ্ণ আমার কাছে এলো, আমি ওকে চিনতে পারলাম না। তিনি খুব কাঁদলেন অনেকক্ষণ। তারপরে আবার স্বপ্নে যে আদেশ পেয়েছেন সেটাও পূর্ণ করতে হবে। তাই তিনি গ্রামে গিয়ে সকলকে বললেন যে তোমাদের এখানে এই গিরিধারী গোপাল এখানে কুঞ্জের মধ্যে রয়েছে, এসো। এখনো কুঞ্জটা এতদিনের ফল অনেক গভীর হয়ে গেছে। এখন সেখানে সেই গাছ কেটে পথ করে বিগ্রহ নিয়ে তাকে নিয়ে আসতে হবে, সঙ্গে কুঠার কোদাল সব নিয়ে এসো। তো তারাও তখন মহা আনন্দে মাধবেন্দ্র পুরীর সঙ্গে গেলেন। গিয়ে পথ করে দেখলেন সেই কুঞ্জের মধ্যে গোপাল রয়েছেন।
গিরিধারী গোপাল। সেই গোপালই এখন শ্রীনাথজি নামে রয়েছে, পূজিত হচ্ছে বল্লভ সম্প্রদায়ের। এটা আরেকটা যাই হোক। তো এইভাবে গোপালকে মাধবেন্দ্র পুরী উদ্ধার করে গোবর্ধনের উপর স্থাপন করলেন। তারপরে মহা আড়ম্বরে সেই গোপালের স্থাপনা হলো, শত শত কলসিতে ভরে গোপালকে স্নান করানো হলো। তারপরে গোপালের ভোগের জন্য গ্রামবাসীরা অন্নকূট করলেন। এতদিন গোপাল খায়নি, সুতরাং অন্নের পাহাড়, অন্নকূট, সমস্ত নানা রকম সমস্ত উপাদেয় ব্যঞ্জন ইত্যাদি রান্না করে তারা গোপালকে ভোগ দিলেন। এবং এরপরে পরের দিনের পর দিন এইভাবে বিভিন্ন গ্রামের লোকেরা এসে, অন্যান্য গ্রামের লোকেরা এসে সেই খবর পেয়ে তারাও এসে এইভাবে গোপালকে ভোগ দিলেন। এইভাবে গোপালের স্থাপনা হলো। তা এক সময় বৃন্দাবনে তো খুব গরম পড়ে। গ্রীষ্মের সময় গোপাল মাধবেন্দ্র পুরীকে বললেন যে এই গরমে আমার খুব শরীরটা শীতল করার জন্য তুমি একটু কর্পূর আর চন্দন নিয়ে আসবে। এখন বৃন্দাবনে তো কর্পূর নেই, চন্দন নেই, তখন তো এটা ব্রণ, আর কোথায় পাওয়া যায় কর্পূর আর চন্দন? তখন মাধবেন্দ্র পুরী এলেন নীলাচলে। সেখানে রাজার কাছে তিনি চাইলেন। পথে তিনি রেমুনাতে থেমেছিলেন। তো রেমুনাতে যে গোপীনাথ, তাকে যে ক্ষীর ভোগ দেওয়া হয় সেটা অত্যন্ত প্রসিদ্ধ। তো মাধবেন্দ্র পুরী যখন সন্ধ্যাবেলা মন্দিরে গেছেন, তখন তিনি ভাবলেন যে এখানকার গোপীনাথকে যে ক্ষীর ভোগটা দেওয়া হয়, সেই ক্ষীরের স্বাদটা যদি আমি পেতাম, তাহলে সেই রকম ক্ষীর আমি গোপালের জন্য, গোপালকেও ভোগ দিতে পারতাম। ওই রকম ক্ষীর বানিয়ে আমি গোপালকেও ভোগ দিতে পারতাম। এটা যখন তার মনে এলো, তখনই তার মনে পড়ল যে আরে গোপালকে এখনো ক্ষীর ভোগ দেওয়া হয়নি। আমি গোপালকে ভোগ দেওয়ার আগে এই ক্ষীরের স্বাদ গ্রহণ করতে চেয়েছি, তো আমার মহা অপরাধ হয়ে গেছে। এই মনে করে মাধবেন্দ্র পুরী সে মন্দির ছেড়ে চলে গেলেন। এবং নিকটেই একটা হাট, তখন তো বাজার কিভাবে হতো, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। মনে আছে? সন্ধ্যায় বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। এটাই হাটের অবস্থা। ওখানে বিকেল, দিনের বেলা হাট বসে, সে তাও সপ্তাহে 2 দিন হাট বসে, প্রতিদিন বসে। আর সে দূর থেকে সকলে তার সামগ্রী নিয়ে আসে হাটে বিক্রি করতে, আর লোকেরাও আসে হাটে কিনতে। তারপরে বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। এখন সেই হাটে রাত্রিবেলা তো কেউ থাকে না, তাই মাধবেন্দ্র পুরী সেই হাটে গিয়ে তিনি রাত্রিটা যাপন করবেন স্থির করেছে। এদিকে সন্ধ্যা আরতির পর ভগবানকে শয়ন দিয়েছে, শয়ন আরতির পর ভগবানকে শয়ন দিয়েছেন পূজারী। ভগবানকে শয়ন দিয়ে তিনি তার ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। তখন তিনি স্বপ্নে দেখলেন
যে গোপীনাথ এসে তাকে বলছে, তুমি ওঠো, আমার ভক্ত এই মাধবেন্দ্র পুরী ও অভুক্ত রয়েছে, তুমি একটা ক্ষীরের পাত্র তাকে দিয়ে এসো, এক পাত্র ক্ষীর তুমি ওকে দিয়ে এসো। তো পূজারী, এই তো ঠিক স্বপ্ন নয়। ভক্তের হয়, দিনের বেলা তারা জাগ্রত অবস্থায় ভগবানের সেবা করে, আর রাত্রে তারা স্বপ্নে ভগবানকে দর্শন করেন। এটা হচ্ছে যোগ নিদ্রা। রাত্রে যখন শুয়ে থাকেন তখন ঘুমিয়ে পড়েন, চেতনাটা, বাহ্য চেতনাটা চলে যায়, কিন্তু সেই ঘুমের মধ্যে ভগবানের সঙ্গে তাদের লেনদেন হয়, আদান প্রদান হয়। তো সেই স্বপ্নের মতো অবস্থায় কৃষ্ণ তাকে বলছেন, গোপীনাথ বলছেন যে মাধবপুরী অভুক্ত রয়েছে, ওকে একটা ক্ষীর পাত্র দিয়ে এসো। স্বপ্নে আবার পূজারীও বলছে, এটাই আমি বলতে চাইছিলাম, যেটা ঠিক স্বপ্ন নয়। স্বপ্নে পূজারী বলছে, সব ক্ষীর তো বিতরণ হয়ে গেছে, আর তো কিছু নেই। গোপীনাথ বলল, না না, এক পাত্র ক্ষীর রয়েছে আমার আঁচলের আড়ালে, আমার কাপড়ের আড়ালে, তো সেটা তুমি নিয়ে দিয়ে এসো। তো পূজারী ঠিক দেখো কিরকম ভক্তি, বা এটা কিরকম তাদের বাস্তব ভগবানের সঙ্গে তার যোগাযোগ। তিনি স্বপ্নে তিনি মনে করলেন, আরে এটা তো স্বপ্ন। তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে স্নান করলেন, এবং স্নান করে মন্দিরে গেছেন। গিয়ে দেখছেন যে সেখানে সত্যি সত্যি গোপীনাথের কাপড়ের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছেন, তাই জন্য তার নাম হলো ক্ষীর চোর গোপীনাথ। তিনি, সেই পূজারী তখন সেই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে তিনি গেছেন সেই হাটে, গিয়ে ডাকছেন, মাধবপুরী মাধবপুরী। তো মাধবেন্দ্র পুরী উঠে এসে বলেন, কি হয়েছে? বলেন যে গোপীনাথ এই ক্ষীরটা পাঠিয়ে দিয়েছে তোমার জন্য। তো মাধবেন্দ্র পুরী বললেন, এবং তিনি সমস্ত বৃত্তান্তটা মাধবেন্দ্র পুরীকে বললেন কি হয়েছে। তো মাধবেন্দ্র পুরী গভীর আনন্দের সঙ্গে এবং চোখের জল ফেলতে ফেলতে গোপীনাথের এই কৃপার উপলব্ধি করে সেই ক্ষীরটি, পাত্রটি গ্রহণ করলেন। পূজারী তাকে ক্ষীরটি দিয়ে চলে গেছেন। মাধবেন্দ্র পুরী বুঝতে পারলেন যে এই ঘটনার কথা তো ছড়িয়ে পড়বে, আর ছড়িয়ে পড়লে লোকেরা আমাকে দেখতে আসবে, আমার প্রতিষ্ঠা হবে। অতএব সেই মনে করে মাধবেন্দ্র পুরী সেই রাত্রি সেখান থেকে চলে গেল। সেই সূত্রে বলা হচ্ছে যে বৈষ্ণবী প্রতিষ্ঠা এরকমই। বৈষ্ণব ভগবানের ভক্ত প্রতিষ্ঠাকে এড়িয়ে চলেন, প্রতিষ্ঠা পেতে চান না, প্রতিষ্ঠা চান না। তিনি প্রতিষ্ঠাকে এড়িয়ে যান, কিন্তু প্রতিষ্ঠা তার পেছন পেছন যায়। যদিও ভক্ত প্রতিষ্ঠাকে এড়িয়ে যেতে চান, কিন্তু প্রতিষ্ঠা ভক্তের পেছনে পেছনে যায়। মাধবেন্দ্র পুরী যদিও প্রতিষ্ঠাকে এড়াবার জন্য সেখান থেকে রাত্রে চলে গেলেন, কিন্তু তার এই যে কাহিনীটি, এই যে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়েছিল, এবং যার ফলে আজও আমরা মাধবেন্দ্র পুরীর সেই ভক্তির মহিমা এবং গোপীনাথের, তার প্রতি গোপীনাথের কৃপার কথা আমরা আজও এখন জানতে পারছি, শুনতে পারছি এবং কীর্তন করছি। এবং সেই সূত্রে গোপীনাথের তাই নাম হয়েছিল, রেমুনায় গোপীনাথের নাম কি?
ক্ষীরচোরা গোপীনাথ, ক্ষীরচোরা গোপীনাথ। নিত্যানন্দ প্রভু সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা, মাধবেন্দ্র পুরীর কথা তাদের সকলকে বলেছিলেন এইভাবে। তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু ভ্রমণ করতে করতে চললেন জগন্নাথ পুরীর দিকে। পথে একটা নদীতে মহাপ্রভু স্থির করলেন স্নান করবেন, এবং তার দণ্ডটা সন্ন্যাসীর দণ্ড থাকে, তো সন্ন্যাসীর দণ্ড সেটা তিনি নিত্যানন্দ প্রভুকে রাখতে বললেন। এই জায়গাটা আমি একটু পড়ে শোনাই। নিত্যানন্দ প্রভু এই সঙ্গে সাক্ষী গোপালের কথাও বলেছিলেন। মহাপ্রভু কিভাবে চলছিলেন, ভক্তগণ আবিষ্ট হইয়া সবে নাচে গায়, প্রেমাবেশে প্রভু সঙ্গে রাজমার্গে যায়। হাসে কান্দে নাচে প্রভু, হুঙ্কার গর্জন, তিন ক্রোশ পথ হইল সহস্র যোজন। চলিতে চলিতে প্রভু আইলা 18 নালা, তাহা আসি প্রভু কিছু বাহ্য প্রকাশিলা। 18 নালায় এসে, একটা নদীর নাম, জগন্নাথপুরীতে যেতে এই জায়গাটি আসে 18 নালা। সেই 18 নালায় এসে এখানে মহাপ্রভু স্নান করতে গেছেন এবং দণ্ডটা দিয়ে গেছেন নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভুকে ধরতে বলে তিনি স্নান করতে গেছেন। এদিকে নিত্যানন্দ প্রভু দণ্ডকে বললেন, দণ্ড মহাশয়, তুমি নিজেকে কি মনে করো যে যিনি সারা বিশ্বের ধারণ সারা জগৎ যিনি ধারণ করেন, যার এক রোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড ভাসে, সে তোমাকে বহন করবে? এ আমি সহ্য করতে পারবো না বলে তিনি দণ্ডটাকে খণ্ড খণ্ড 3 খণ্ড করে দিলেন। দণ্ড হইল 3 খণ্ড। সেই দণ্ডকে তিনি ভেঙে তিনি ছুঁড়ে ফেলে দিলেন জলে। চৈতন্য মহাপ্রভু স্নান করে এসে যখন বললেন, আমার দণ্ড কোথায়, নিত্যানন্দ প্রভুর কথা তখন মুকুন্দ তাকে বললেন কি করেছেন। মহাপ্রভু শুনে বললেন, তোমরা কি মনে করেছো আমার এই সন্ন্যাস ছেলে খেলা হচ্ছে? আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, তুমি আমাকে মিথ্যে কথা বলে পথ ভুলিয়ে তুমি আমাকে নিয়ে গেলে শান্তিপুরে, গঙ্গাকে যমুনা বলে তুমি আমাকে ইয়ে করলে, আর এখন আমার একমাত্র সম্পদ ছিল এই সন্ন্যাস দণ্ড, সেটাও তুমি ভেঙে দিলে, সেটাও তুমি আমাকে, তার থেকেও আমাকে বঞ্চিত করলে। আমি আর তোমাদের সঙ্গে থাকবো না বলে চৈতন্য মহাপ্রভু একলাই ছুটলেন জগন্নাথ মন্দিরের দিকে। জগন্নাথপুরীতে মন্দিরে এসে মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে তিনি এতই প্রেমাবিষ্ট ভাবাবিষ্ট হয়েছিলেন যে তিনি সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। সেখানে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন মহারাজ প্রতাপ রুদ্রের সভা পণ্ডিত। সার্বভৌম ভট্টাচার্যেরও একটু ইতিহাস আমরা এখানে আলোচনা করতে পারি। তিনি
মহাপণ্ডিত, তিনিও নবদ্বীপবাসী ছিলেন। তখন ন্যায়শাস্ত্রের পীঠস্থান ছিল মিথিলা, এবং তাদের সেই ন্যায়শাস্ত্রের পাঠের যে একমাত্র স্থান বলে মিথিলা যাতে প্রতিষ্ঠিত থাকে, সেই জন্য তারা কাউকে ওখান থেকে কোনো পুঁথি নিয়ে যেতে দিত না, কিছু লিখে নিয়ে যেতে দিত না, যাতে অন্য কোথাও গিয়ে এরা এই ন্যায়শাস্ত্র পড়াতে না পারে। আর সার্বভৌম ভট্টাচার্য ওখানে গিয়ে ন্যায় অধ্যয়ন করে তিনি ন্যায়ের সমস্ত শাস্ত্রগুলি মুখস্থ করে, তিনি পুঁথি নিয়ে লিখে নিয়ে যেতে দেবে না, কিন্তু তিনি মাথাতে সবকিছু লিখে নিয়ে তিনি এলেন নবদ্বীপে, এবং নবদ্বীপে এসে তিনি ন্যায় শাস্ত্র পড়াতে শুরু করেছিলেন। তারপরে তিনি নবদ্বীপ থেকে জগন্নাথপুরী চলে যান। এরও পেছনে একটু ইতিবৃত্ত আছে, ওটা আমরা এখন আলোচনা করব না। তিনি এই সূত্রে তিনি জগন্নাথপুরীতে ছিলেন, এবং সেখানে মহারাজ প্রতাপরুদ্রের সভায় প্রতাপরুদ্র তাকে সভা পণ্ডিত রূপে গ্রহণ করেছিলেন। মহাপণ্ডিত তিনি, তার মতো বৈদান্তিক, বেদান্ত দর্শনে তার মতো পারদর্শী তখন কেউ ছিল না। তিনি বেদান্ত দর্শনে এত পণ্ডিত যে বড় বড় সন্ন্যাসীরা এসে তার কাছে বেদান্ত অধ্যয়ন করত। সার্বভৌম ভট্টাচার্য তখন জগন্নাথ মন্দিরে ছিলেন। তো তিনি এই নবীন সন্ন্যাসীটিকে এইভাবে মূর্ছিত হতে দেখে মনে হয়েছিল যেন তার শরীরে প্রাণ নেই। সার্বভৌম ভট্টাচার্য একটু তুলো নিয়ে তার নাকের পাশে ধরেছিলেন এবং দেখেছিলেন যে সেই তুলোটা আস্তে আস্তে কাঁপছে, নড়ছে। তা দেখে বুঝতে পারলেন যে এ জীবিত, এবং তিনি এটা বুঝতে পারলেন যে এটা ভক্তির প্রকাশ। ভক্তির প্রভাবে যে চরম অবস্থা, সেই চরম অবস্থাকে বলা হয় মূর্ছা, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটাকে বলা হয় মৃত্যু। ভক্তির যে অষ্টসাত্ত্বিক বিকার, রোমাঞ্চ কম্প রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, তার হচ্ছে এই চরম অবস্থাটি হচ্ছে যেন শরীরে প্রাণ নেই, মৃত্যু হয়েছে। মৃত্যু হলে শরীরটা যেরকম একেবারে সম্পূর্ণ নির্জীব হয়ে যায়, ভক্তেরও সেই অবস্থা হয়। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপণ্ডিত, তিনি জানতেন এই অষ্টসাত্ত্বিক বিকারের কথা, যদিও তিনি পূর্বে কখনো কাউকে এইরকম সাত্ত্বিক বিকার প্রকাশ করতে দেখেননি, কিন্তু একে দেখে বুঝলেন যে এক মহাপুরুষ। তখন তিনি তার লোকজন নিয়ে চৈতন্য মহাপ্রভুকে বহন করে নিয়ে গেলেন তার বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্য আর এদিকে মহাপ্রভুকে পেছনে ছুটতে ছুটতে তার সঙ্গীরাও এসেছেন, নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, দামোদর মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, এরা চারজন ছুটে ছুটে এসেছেন। এসে জগন্নাথ মন্দিরে এসে শুনলেন যে হ্যাঁ, এক নবীন সন্ন্যাসী এসে মন্দিরে মূর্ছিত হয়ে পড়েছিল, এবং সার্বভৌম ভট্টাচার্য তাকে তার গৃহে নিয়ে গেছেন। তো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে যাওয়ার সময় তার সঙ্গে গোপীনাথ আচার্যের সাক্ষাৎ হল। গোপীনাথ আচার্য সার্বভৌম ভট্টাচার্যের ভগ্নিপতি, না শ্যালক। তো তারা শুনলেন, যে শুনে খুব আনন্দিত হলেন, ও
তাদের দেখে জিজ্ঞাসা করেন, তোমরা এখানে কেন? গোপীনাথ আচার্য নবদ্বীপে ছিলেন এবং তিনি মহাপ্রভুর মহিমা জানতেন। সার্বভৌম ভট্টাচার্য তার মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগেই নবদ্বীপ থেকে চলে গিয়েছিলেন, তাই তিনি মহাপ্রভুকে জানতেন না। কিন্তু গোপীনাথ তখন তাকে বললেন যে, তারা চারজন গোপীনাথকে বললেন যে এরকম চৈতন্য মহাপ্রভু এসে মূর্ছিত হয়ে পড়েছেন এবং আমরা শুনেছি সার্বভৌম ভট্টাচার্যের গৃহে তাকে তিনি নিয়ে গেছেন। তো গোপীনাথ বললেন, আরে সার্বভৌম তো আমার ভগ্নিপতি। তো তারা সকলে মিলে গেলেন, গিয়ে দেখেন মহাপ্রভু তখনও মূর্ছিত অবস্থায় রয়েছেন। তখন তারা কীর্তন শুরু করলেন। সেই কীর্তনের প্রভাবে মহাপ্রভু বাহ্য জ্ঞান ফিরে এলো। তখন তারপর তিনি সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনারা জগন্নাথ দর্শন করে আসুন, ইতিমধ্যে একটু সুস্থ হয়ে নিক। তো গোপীনাথ সার্বভৌম ভট্টাচার্য একটু তার একটা আশঙ্কা প্রকাশ করলেন গোপীনাথের কাছে, যে এই সন্ন্যাসী এত অল্প বয়স, মাত্র 24 বছর বয়স, দেখতে এত সুন্দর, আর এত ভাবুক, এখন এর পক্ষে হয়তো সন্ন্যাস রাখা সম্ভব হবে না। তো একে আমি বেদান্ত পড়িয়ে, বেদান্ত জ্ঞান দিয়ে আমি একে সন্ন্যাস আশ্রমে স্থির করব। গোপীনাথ বললেন, তুমি কার সম্বন্ধে কি বলছো? ইনি স্বয়ং ভগবান, ইনি এই সন্ন্যাস লীলা করছেন লোক শিক্ষার জন্য। ইনি এসেছেন কলিযুগের জীবদের উদ্ধার করার জন্য, সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান করে সকলকে উদ্ধার করার জন্য। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে অবতার ভগবানের 3টে যুগে, সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে ভগবান অবতীর্ণ হন, কলিযুগে ভগবান অবতীর্ণ হন না। সেই জন্য ভগবানকে ত্রিযুগ বলা হয়। গোপীনাথ আচার্য বললেন যে কলিযুগে ভগবান তার পরিচয়টাকে প্রচ্ছন্ন রেখে, তার পরিচয়টা গোপন করে তিনি কলিযুগে আসেন। ছন্ন কলৌ, তিনি কলিযুগে আসেন প্রচ্ছন্নভাবে, নিজের পরিচয় গোপন করে। তিনি ভগবান রূপে আসেন না, কলিযুগে তিনি ভক্ত রূপে আসেন। সেই জন্য তাকে চেনা অসম্ভব হয়ে ওঠে, এবং ইনি হচ্ছেন সেই ভক্তরূপী ভগবান। এইভাবে কিছু তর্ক বিতর্ক শুরু হলো এই শালা ভগ্নিপতির মধ্যে। সার্বভৌম ভট্টাচার্য বললেন যে একে আমি বেদান্ত পড়িয়ে একে আমি এর সন্ন্যাস মার্গে স্থির করব। গোপীনাথ আচার্য বললেন, দেখো, ভগবানের কৃপা ছাড়া ভগবানকে চেনা যায় না। দুর্ভাগ্যবশত তুমি সেই কৃপাটি লাভ করতে পারলে না, তাই তুমি তাকে চিনতে পারছো না। এইভাবে দুজনের মধ্যে অনেক বাক্যালাপ হয়েছিল। চৈতন্য মহাপ্রভু যখন শুনলেন যে সার্বভৌম ভট্টাচার্য তাকে সন্ন্যাস দিতে চান, বেদান্ত পাঠ করে তার সন্ন্যাস আশ্রমে তাকে স্থির রাখতে চান, এবং আরেকটা এই সন্ন্যাস রাখতে চান, সন্ন্যাস দিতে চান, এটাও একটা দিকও আছে এই ব্যাপারে। সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, যদিও তিনি গৃহস্থ, তবে তিনি ক্ষেত্র সন্ন্যাসী। ক্ষেত্র সন্ন্যাসী মানে কোনো তীর্থস্থানকে অবলম্বন করে যিনি গৃহস্থ আশ্রমে থাকেন কিন্তু সেই স্থানটি ছেড়ে চলে যান না, সেটাকে বলা হয় ক্ষেত্র সন্ন্যাস। সার্বভৌম ভট্টাচার্য ক্ষেত্র সন্ন্যাসী ছিলেন, যদিও তিনি গৃহস্থ আশ্রমে রয়েছেন, কিন্তু তিনি জগন্নাথ পুরীকে আশ্রয় করে রয়েছেন, জগন্নাথ পুরী ছেড়ে তিনি যাবেন না। তো সেই সূত্রে
সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন যে এ ভারতী সম্প্রদায়ে সন্ন্যাস নিয়েছে। এখন এই 10 নামী সন্ন্যাসীদের মধ্যে ভারতী সম্প্রদায়টা অনেক নিচের। এ প্রথম ইয়েতে হচ্ছে পুরী, তীর্থ, বন, অরণ্য, সাগর, এগুলো হচ্ছে একের পর এক সন্ন্যাস স্তর, নামের স্তর, আশ্রমের স্তর। তো ভারতী একেবারে সব নিচের সম্প্রদায়, লাস্ট হচ্ছে ভারতী। তো এই যে ভারতী সম্প্রদায়ের সন্ন্যাস নিয়েছে, তবে একে আমি যোগপট্ট দিয়ে আমি একে উচ্চ মার্গে নিয়ে আসবো সন্ন্যাসের। বোঝা যাচ্ছে সার্বভৌম ভট্টাচার্য কত বিদগ্ধ ছিলেন এবং সেই সূত্রে তিনি কত দাম্ভিক ছিলেন। এখন মহাপ্রভুর ভগবানের কাজ হচ্ছে তিনি দর্পহারী, তিনি দাম্ভিকদের দর্প হরণ করেন, যেটা আগে আলোচনা করেছি, কেশব কাশ্মীরের দর্প হরণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু সে কথা শুনে বললেন, ইনি আমার শুভাকাঙ্ক্ষী, ইনি চান যাতে আমি আমার সন্ন্যাস আশ্রমে যথার্থভাবে স্থির থাকতে পারি, এবং সেজন্য তিনি আমাকে বেদান্ত শিক্ষা দিতে চাইছেন। এটা তো আমার সৌভাগ্যের বিষয়, আমি এনার কাছে শিক্ষা লাভ করব, বেদান্ত পাঠ করব। মহাপ্রভু নিজেই চাইছেন সার্বভৌম ভট্টাচার্যের কাছে শিক্ষা লাভ করবেন, আর কে কি করতে পারে তখন। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বেদান্ত পড়াতে লাগলেন। তো তিনি বেদান্ত পড়াচ্ছেন এবং 7 দিন ধরে তিনি বেদান্ত সম্বন্ধে বেদান্তের ব্যাখ্যা করলেন, করে তাকে বোঝালেন, শেখালেন। মহাপ্রভু নিঃশব্দে 7 দিন ধরে শুনে গেলেন। সার্বভৌম ভট্টাচার্যের একটু আশঙ্কা হলো, এ নিঃশব্দে শুনে যাচ্ছে, হ্যাঁ না কিছু বলছে না, এ কি বুঝতে পারছি আমি যা বলছি? তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ চৈতন্য, আমি যে বেদান্ত তোমাকে শোনাচ্ছি সেটা তুমি বুঝতে পারছো তো? মহাপ্রভু বললেন, আমি সূত্রগুলো বুঝতে পারছি, বেদান্তের সূত্রগুলো আমি বুঝতে পারছি, কিন্তু আপনার ভাষ্যটা আমি বুঝতে পারছি না। সার্বভৌম ভট্টাচার্য বলেন, সূত্রটাকে ব্যাখ্যা করার জন্য, সূত্রটাকে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য ভাষ্য, আর তুমি বলছো সূত্র বুঝতে পারছো, ভাষ্য বুঝতে পারছো না, এটা কিরকম কথা? চৈতন্য মহাপ্রভু বললেন যে আপনার ভাষ্য সূত্রটাকে প্রকাশ করছে না, সূত্রটাকে আচ্ছাদন করে রাখছে, আচ্ছাদিত করছে। এই বেদান্ত সূত্র সূর্যের মতো উজ্জ্বল, শতপ্রকাশিত, আর তোমার এই ভাষ্য মেঘের মতো সেই সূর্যকে ঢেকে রাখছে। মেঘ যেমন সূর্যকে ঢেকে রাখে, তোমার ভাষ্য সেইভাবে সেই বেদান্ত সূত্রকে আচ্ছাদিত করে রাখছে। এটা প্রকাশ করছে না, এটা আচ্ছাদন করছে। তখন এইভাবে তাদের মধ্যে আলোচনা শুরু হলো। তখন সার্বভৌম ভট্টাচার্য, তখন চৈতন্য মহাপ্রভু একটা শ্লোকের বিশ্লেষণ করতে বললেন সার্বভৌম ভট্টাচার্যকে। সেই শ্লোকটা হচ্ছে আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকিং ভক্তিং ইত্থম ভূত গুণ হরি। আত্মা রামশ্চ মুনয়, যে সমস্ত মুনিগণ যারা আত্মায় আনন্দ আস্বাদন করেন, যারা দেহের আনন্দে আনন্দ আস্বাদন করেন না, দেহ সুখ থেকে স্তরকে যারা অতিক্রম করে আত্মা স্তর প্রাপ্ত হয়ে সেই আত্মায় আনন্দ আস্বাদন করেন, এবং তারা নির্গ্রন্থ, তারা সমস্ত জড়জগতের বন্ধন থেকে মুক্ত, সেই সমস্ত আত্মারাম মুনিগণ
যারা সমস্ত জড় জগতের বন্ধন থেকে মুক্ত, কুর্বন্তী অহৈতুকিং ভক্তি, তারা ভগবানের প্রতি তারা অহৈতুকী ভক্তি করেন। অর্থাৎ এই যে মুক্তির স্তর, আত্মারামের স্তর মানে মুক্ত স্তর। তুমি বলছো মুক্তিটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, কিন্তু এই মুক্ত স্তরে যে সমস্ত আত্মারাম মুনিগণ রয়েছেন, যারা জড়জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে, সেই মুক্ত পুরুষেরাও তারাও ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি সম্পাদন করেন। তাহলে এই শ্লোকটার মাধ্যমে কি বোঝালেন তিনি? যে মুক্তিটাই জীবনের চরম লক্ষ্য নয়। এই ভুলটা তখনকার দিনের মানুষেরা বুঝতে পারছিল না। যারা এই অধ্যাত্ম মার্গে ছিলেন, বিশেষ করে এই সন্ন্যাসী এবং যারা এই ব্রহ্মবাদী বা বিশেষ করে মায়াবাদী, তাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জগৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই মিথ্যা জগৎকে অতিক্রম করে ব্রহ্মের স্তরে গিয়ে ব্রহ্মের সাযুজ্য লাভ করে ব্রহ্ম আনন্দে লীন হওয়া, মগ্ন হওয়া। কিন্তু মহাপ্রভু তার এই ভুলটি বুঝিয়ে দিলেন যে মুক্ত হওয়ার পরেও মুনিগণ ভগবানের প্রতি অহৈতুকী ভক্তি লাভ করেন। সার্বভৌম ভট্টাচার্য যে বিশ্লেষণগুলি করেছিলেন এই শ্লোকটার, শ্রী চৈতন্য মহাপ্রভু তার সেই বিশ্লেষণগুলির স্পর্শ পর্যন্ত না করে এই শ্লোকটির ব্যাখ্যা করে ভক্তির মাহাত্ম্য স্থাপন করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্য এত বড় পণ্ডিত, সারা ভারতের সমস্ত পণ্ডিতেরা তাকে তাদের শিরোমণি রূপে গ্রহণ করেছেন। এই বালকের কাছে পরাজিত হলেন তিনি অত্যন্ত মর্মাহত হয়ে ঘরে গিয়ে তিনি রাত্রিবেলা বসে আছেন মনোকষ্টে। এমন সময় হঠাৎ দেখলেন তার ঘরে এক জ্যোতির্ময় পুরুষের আগমন হলো। অন্ধকার ঘরটা আলোকে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি দেখলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তিনি দেখলেন তার 6টি হাত, 4টি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধরে আছেন, আর 2টি হাতে সন্ন্যাসীর দণ্ড আর কমণ্ডলু। তারপরে তিনি দেখলেন সেই অন্য 4টি হাতে 2 হাতে রামচন্দ্রের ধনুর্বাণ, আর অন্য 2 হাতে কৃষ্ণের মুরলী, আর অন্য 2টি হাতে তার দণ্ড এবং কমণ্ডলু, সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু। এইভাবে তিনি দেখলেন যে এই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন নারায়ণ, এই শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন শ্রী রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র। এইভাবে তিনি মহাপ্রভুর ষটভুজ রূপ দর্শন করলেন। যেই সার্বভৌম ভট্টাচার্য প্রথমে তাকে ভগবান বলে স্বীকার করতে চাননি, তিনি সেখানে 100টি শ্লোকের মাধ্যমে তার বন্দনা করলেন। সেই শ্লোকটির প্রথম শ্লোকটি হচ্ছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির যস্তমহং প্রপদ্যে। নিজ ভক্তি যোগম শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। পুরাণ পুরুষ পরমেশ্বর ভগবান জীবকে শিক্ষাদান করার জন্য তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। বৈরাগ্য বিদ্যার মাধ্যমে জীবকে ভগবত ভক্তি প্রদান করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এই যে সন্ন্যাস আশ্রম, এটা বৈরাগ্যের প্রতীক। সেই বিদ্যা, সেই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য এই পরমেশ্বর ভগবান তিনি এই বৈরাগ্যের পন্থা অবলম্বন করে সন্ন্যাসী হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সেই পরমেশ্বর ভগবান এখন এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী
কৃপাম্বুধির চ স্তমহং প্রপদ্যে, যিনি হচ্ছেন কৃপার সমুদ্র, কৃপার পারাবার, আমি তার শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করি। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা সাধারণ লোকের ভাবাবেগের বা সেন্টিমেন্টাল প্রেজেন্টেশন নয়। মহান তত্ত্ববেত্তা ব্যক্তিগণ যারা প্রথমে মহাপ্রভুকে ভগবান বলে স্বীকার করেননি, তারাও অবশেষে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে জানতে পেরে, চিনতে পেরে তার শরণাগত হয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য হচ্ছেন তার এক অপূর্ব সুন্দর দৃষ্টান্ত। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর জগন্নাথ পুরীতে তিনি প্রকাশিত হলেন। হরে কৃষ্ণ গৌর প্রেমানন্দে হরে হরে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম